নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। শুনলাম 17 নভেম্বর থেকে ডুসেলডর্ফের ক্রিসমাস মার্কেট বসে গেছে। এটা শুনে বাড়িতে আর থাকতে পারলাম না, তাই আমরা তিনজন আজকে বেরিয়ে পড়লাম এই বছরের প্রথম ক্রিসমাস মার্কেট একটুখানি এক্সপ্লোর করতে। আর এখানে এসে আমরা কিছু নতুন নতুন জিনিসপত্র খেয়েছি। তো কেমন কি করলাম সব কিছু নিয়েই আজকের এই ব্লগটা থাকবে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আমরা যে শহরে থাকি সেই শহরে মানে রাটিঙ্গেনে ক্রিসমাস মার্কেট শুরু হতে এখনো 1 সপ্তাহ বাকি আছে। তবে আজকে 17 তারিখে তো আমরা প্ল্যান করলাম, যেহেতু ডুসেলডর্ফের আজকে ক্রিসমাস মার্কেট বসেই যাচ্ছে, তো আমরা তিনজনে এই বিকেল হতে একটু বেরিয়ে পড়েছি। আজকে আমরা একদম ফেস্টিভ মুডে রয়েছি। তো সেই জন্য আমরা ট্রামে, বাসে সব কিছু করে আমরা পৌঁছে গেলাম ডুসেলডর্ফে, যেখানে কনিং স্যালে বলে যে জায়গাটা, সেইখানেই চলে এসেছি। আর এখানে দেখছি কি অদ্ভুত সুন্দর চারিদিক সাজিয়েছে, যদিও এখনো সব সাজানো কমপ্লিট হয়নি। এই নভেম্বরের শেষ থেকে আর ওই ডিসেম্বরের একদম 24 তারিখের আগে মানে 23 তারিখ অবধি লোকজন এখানে পুরোপুরি ফেস্টিভ মুডে থাকে। আর এখানে এই সময়টা যেহেতু সূর্যাস্ত অনেক তাড়াতাড়ি হয় আর সূর্যোদয়ও অনেক পরে হয়, মানে ধরুন ওই অলমোস্ট 7 ঘন্টা দিন আর বাকি পুরো টাইমটাই রাত্রি। তো এই সময় এই সমস্ত আলো ঝলমলে ব্যাপারগুলো সত্যিই খুব ভালো লাগে। বাইরে প্রচণ্ড কনকনে ঠান্ডা আর লোকজন এখানে গ্লু ওয়াইন খাবে, এটাই হলো এখানকার কালচার। তবে এখান থেকে আমরা গ্লু ওয়াইন নিয়ে এখান থেকে আমরা নিয়েছি পমিস বা বলতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই। দেখি এগুলো কি সরু সরু? বাবা খা দেখি, খাবি? গয়ম বল বাবা গয়ম। একটুখানি চিকা এখানকার এই যে পমিসটা খুব পছন্দ করে, সঙ্গে মিওনিজও থাকে। সত্যি বাইরে প্রচণ্ড ঠান্ডা আর এরকম গরম গরম পমিস খেতে বেশ ভালো লাগে। এরপর আমরা হাঁটতে হাঁটতে এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা হলো আমাদের ডুসেলডর্ফের নদীর পাড় যাওয়ার রাস্তা। চিত্রারা যখন এসছিল এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে গিয়েছিলাম নদীর পাড়। দেখেছেন নদীর পাড়ে কি সুন্দর সেই নাগরদোলা বসেছে, যদিও এই নাগরদোলাটায় আমার কখনো ওঠার সুযোগ হয়নি। তবে এখানে এসে একটা মজাদার ব্যাপার স্যাপার দেখলাম, সেটা হচ্ছে এখানে জাপানিজ আর কোরিয়ান ফুড ফেস্টিভ্যাল হচ্ছে 2 দিন ধরে, আজকেই শেষ দিন। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো, মনে হলো একবার ঘুরেই যাই। ক্রিসমাস মার্কেট তো পরেও পাবো, তবে এই এক্সপিরিয়েন্সটা করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে নদীর পাড়ে এসে দেখলাম এখানে জাপানিজ কোরিয়ান ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। তো আমরা পুজোর সময় যেরকমভাবে ভিড় করে ঠাকুর দেখি, এরা আজকে দেখছি সেই লেভেলের ভিড় করেছে। দেখবেন কেমন ভিড় হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, কতটা ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। এখানে প্রচুর খাবার দোকান বসেছে, আমি নিচে যাচ্ছি গিয়ে দেখাবো। তবে ওপর থেকে কি অবস্থা দেখুন, প্রচুর ভিড় হয়েছে এখানে। আজকে এখানে মনে হয় কিছু ফেস্টিভ্যাল হচ্ছে, তো ওইখানেও প্রচুর ভিড় এখানে। চলো নিচে যাই, গিয়ে একটু দেখি। দেখতে পাচ্ছেন কত লোক, আমি একটু সামনের দিকে এগিয়ে এসেছি, এই লেভেলের আর কি ভিড় হয়েছে। অনেক কিছু বিক্রি হচ্ছে, খাবার দোকানের ভিড়টা মেনলি বেশি। যাই আর একবার নিচের দিকে। রাস্তায় এই ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে দেখলাম একটা সাইলেন্ট ডিস্কোর একটা জায়গা। মানে কি জানেন, এই যে কানের মধ্যে সবাই একটা করে হেডফোন পরে আছে, এর মধ্যেই কিন্তু গান হচ্ছে, সেই গানটা শুনেই লোকজন নাচছে। এতে সাউন্ড পলিউশনও হচ্ছে না, বাইরের লোকজনও আর কি লাউড মিউজিকে কোনো কষ্ট পাচ্ছে না, আর লোকজন এখানে কিন্তু এনজয় করছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে কে পপের জামানায় বা বলতে পারেন এই ধরনের যে কোরিয়ান ড্রামা হয়, তার জামানায় আজকাল কোরিয়ান বা জাপানিজ ফুড প্রচণ্ড ফেমাস। তো সেই সব দেখেই লোকজন আরও এসেছে। আর এই যে প্রিয়াশা, কৌশিক দুজনেই এসেছে আজকে আমাদের সঙ্গ দিতে। চলুন একে একে কি কি খেলাম সেটা এক এক করে শেয়ার করি। সসটাই নেই, সস দিতে হবে। স্পাইসি সস বলেছে। ওরা মাথা স্পাইসি দে ললিপপটা খাই। কেমন খেতে? স্পাইসি নয়? আর একটা ছিল সুইট সয়ে, ওটা আমি নিয়ে নিই। মানে উইংস, চিকেন উইংস। চিকেন উইংস। ওহ, এই ক্লিপটা মোটামুটি ইনস্টাগ্রামে তোকে ট্যাগ করে ছেড়ে দিতে হবে। 10-এর 6। না হ্যাঁ হ্যাঁ, বল বল বল। 10-এর 5.5। না, মোটেই না, 5.5? ভালো খেতে।
নম্বর দে, ওকে একটু মাটন আর ভাত দিয়ে দে, হয়ে যাবে। নম্বরটা দে, তোকে কত? নম্বরটা দে। 7 Seven. সাড়ে ছয়। 6.5। আমি 7 বলেছি, কাছাকাছি। আই লাইক ইট। কি অবস্থা, এত এই কষ্ট তুইও তো করেছিল যে নম্বর দে। নিয়ে এলি। না, এটা কি রে? চিকেন গিয়োজা, হ্যাঁ মানে এটা ফ্রাইড মোস্ট প্রবাবলি, তাই তো? ফ্রাইড মোমো বলতে পারো। ফ্রাইড মোমো। খা। চপস্টিক ফপস্টিক আমার পোষায় না। দিয়েছিল। ও দিয়েছে। সাত, 7.5। মানে ভালো, টেস্টি, আগেরটার থেকে বেটার। তাহলে আমার 9 লাগবে। এটা কি এনেছো? তাকোইয়াকি। কি? তাকোইয়াকি। তাকোয়াকি উফ তেরি মা। তাকুইয়াকি, এটা কি মাছ? ওটা কিছু একটা। মানে আচ্ছা, খাও 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 খাও, দেখি খেয়ে বলবি এটা কি। আলটিমেটলি কি, ফিশ, চিকেন? বড় আছে। খুব গরম। বড় আছে। It's soft. কত কত পয়েন্ট কত? খুব গরম গো, আরে খেতেই পাচ্ছি না। আমি আমি কৌশিককে ট্যাগ করছি। এক্সপ্রেশন অফ কৌশিক। ফিশ ভালো। 6.5। 6.5, 10-এ। এটা কি, ব্যাপারটা কি? ফিশ ফিশ ফিশ? তাকোয়াকি। কি তাকোয়াকি। এটা কি? এটা ফিশ? অক্টোপাস। এটা অক্টোপাস? তাকো মানে জাপানে অক্টোপাস। আচ্ছা, এটা অক্টোপাস, ওকে। ফুড ফেস্টিভ্যালের খাবার দাবার বেশ ভালোই ছিল, তবে একটু কস্টলি। তো ওখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে এলাম ডুসেলডর্ফের নদীর তীরে, যেখানে ক্রিসমাস মার্কেট বসেছে সেইখানটায়। তো সেখানে এসে বুঝলাম আজকে যেহেতু প্রথম দিন, সেজন্য খুব একটা ভিড় হয়নি। তো আমরা 4 জনে মিলে নিলাম ব্লু ওয়াইন, যেটা এখানকার বিখ্যাত একটা ড্রিঙ্ক। তো ক্রিসমাস মার্কেটটা একটু এনজয় করি। আর কেমন লাগলো আজকের ভিডিও সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।